أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الظاهرين الحق প্রশংসা আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বার্ষিকী ইসলামী সম্মেলনে আসার বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ এবং অসংখ্য সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ে আলোচ্য বিষয় আহলুল হাদিসদের মর্যাদা, আহলুল হাদিস সম্পর্কে ইমামগণের বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এক শ্রেণীর ভাইরা বলে থাকে আহলুল হাদিস নতুন ফেরকা, আহলুল হাদিস নতুন দল। তাদেরকে জবাব দিতে চাই, বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলা আয-যাহিরিনাল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, পৃথিবীর আদম সন্তান শোনো। কে বলছেন? তোমাদের শ্রেষ্ঠ নবী, যার সুন্নাতের জন্য তোমরা জীবন কুরবান করতে পারো, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলা আয-যাহিরিনাল হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে একদল উম্মতেরা থাকবে, একদল মানুষ থাকবে, একদল লোকেরা থাকবে যারা হকের উপরে থাকবে, যারা সত্যের উপরে থাকবে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কে নিজের জীবন দিয়ে হলেও পালন করবে। তাদের সমাজে যদি একটা বেদাত চালু হয়, তারা বেদাতকে উঠিয়ে নেবে। হাদিসের ব্যাখ্যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলা আয-যাহিরিনাল হক ওয়া হুম মিন আসহাবুল হাদিস। তোমরা কেউ কি বলতে পারো এই দলটি হলো এই হক প্রাপ্ত, এই ফিরকায়ে নাজিয়া দল কারা? ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেন, তিনি জোর দিয়ে বলেন হুম মিন আসহাবুল হাদিস। এই একদল ফিরকা, এই একদল মানুষ, এই একদল হক পন্থী মানুষ, ফিরকায়ে নাজিয়া যদি আহলুল হাদিস, যদি আসহাবুল হাদিস না হয়, কেউ হতে পারে না। হাদিসটি নকল করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ থেকে। শুধু এতটুকুই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, তিনি তার বিখ্যাত গ্রন্থ তিরমিজির মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। তার মানে যারা বলে আহলুল হাদিস ব্রিটিশদের বানানো দল, যারা বলে ইংরেজদের বানানো দল, যারা বলে বেশি দিন হচ্ছে না এইটা অমুক লোক সৃষ্টি করেছে, এক কথায় জবাব দিতে যাই আহলুল হাদিস অর্থ কি? যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমল করে, যারা নিজের জীবন দিয়ে হলেও, যারা জীবন দিতে ত্যাগ করে, যারা পৃথিবী ত্যাগ করে, যারা সন্তান ত্যাগ করে, কিন্তু তারা একটাও সুন্নাতকে ত্যাগ করতে চায় না, এর নাম আহলুল হাদিস।
আপনি দেখলে বলেন আহলুল হাদিস ইহুদির দালাল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুজাদ্দিদ। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে আপনি চিনেন না? প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ পৃথিবীর ইতিহাসের জগতে দ্বিতীয় মুজাদ্দিদ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। তার বাক্য শুনলে এত ভালো লাগে, তিনি বলেন ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আল্লাহর আসমান এবং আল্লাহর জমিনের মধ্যে আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, যদি কোনো আহলে হাদিস লোককে দেখি, আমি ইমাম শাফি বলি কান্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি বলেন আমি তখন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। তার মানে কি আহলুল হাদিসরাই নবী? তা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার অনুসরণ, তার ইত্তেবা, তার অনুকরণ, সাহাবাদের অনুসরণ, সাহাবাদের ইত্তেবা, তাবেঈদের অনুসরণ, তবে তাবেঈদের ইত্তেবা, বিভিন্ন বড় বড় মুহাদ্দিসের ইকরাম যা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন তাই আহলুল হাদিসদের মধ্যে পাওয়া যায়, তাই আহলে হাদিস এর মানুষদের মধ্যে পাওয়া যায়। তারা বেদাত করে না, তারা শিরিক করে না, তারা কুফরি কাজ করে না, তারা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন করে। তারা জানে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তারা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আয়াত নাজিল করে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে বলেন, যা তোমাদের করতে বলেন তা তোমরা করো। অর্থাৎ সালাত, শুধু সালাত নিও না, শুধু যাকাত নিও না, শুধু সিয়াম নিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন তাই তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে মানা করেন, যা করতে নিষেধ করেন, যা করতে মানা করেছেন, যা নবী করে নাই, যা সাহাবা করে নাই, অতএব তোমরা এটা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন খুবই কঠোর। শুধু আল্লাহর রহমত দেখবে হবে না, শুধু আল্লাহর দয়া দেখলে হবে না। আল্লাহর রহমত দেখবেন, আল্লাহর দয়া দেখবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা যদি গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যাও, যদি এক বিন্দু শিরক না থাকে, তোমাদের অপরাধ, তোমাদের গুনাহ, তোমাদের অন্যায় কাজ আমি আল্লাহ মাফ করে দেব। অতএব ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিও দেখো, তিনি শাস্তি দানে খুবই কঠোর। এই ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আহলুল হাদিসকে সূরা আরাফের 181 নম্বর আয়াতে তাফসীর করছেন ইমাম ফাতহুল মাজিদ রাহিমাহুল্লাহ, তার কিতাবে এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইল্লাম তাকুনু তাইফাতুম মিনাল ফিরকায়ে নাজিয়া ওয়া মিনাল মানসুরাতি মিন আসহাবিল হাদিস। তিনি তার তাফসীরের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ বাক্য এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইল্লাম তাকুনু তাইফাতুম মিনাল মানসুরাতি ওয়া ফিরকায়ে নাজিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যদি ফিরকায়ে নাজিয়া, যদি মুক্তিপ্রাপ্ত দল, মিনাল মানসুরাতি সাহায্যপ্রাপ্ত দল, মিন আসহাবিল হাদিস এই আহলে হাদিসরা না হয় তাহলে কে তা আমরা জানি না। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আহলুল হাদিসরা সারা, আসহাবুল হাদিস সারা এই আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে কোন দল নেই, কোন ইসলামিক দল নেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই পৃথিবী থেকে চিরতরে বেদাতকে, চিরতরে শিরককে বিলুপ্ত করতে চায়, এরকম কোন দল নেই। এইটাই বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আরেকটি কল বলে শেষ করে দিই, গুনিয়াতুত তালিবিন
আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, যাকে বানানো হয়েছে বড় পীর, যাকে বলা হয়েছে গাউসে পাক আজম, নাউযুবিল্লাহ, তিনি বলছেন তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তালিবিন, তিনি বলছেন ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল যদি আহলুল হাদিসরা না হয় বিআসহাবিল হাদিস। তিনি আরো বলছেন মিন আহলুস সুন্নাহ ওয়াল জামা ওয়া ইসমুলাহু ওয়াহিদাতান, আমি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর কাছে মিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি মাত্র নাম রয়েছে। মিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা অন্তর্ভুক্ত, যারা এই আহলুস সুন্নাহ ওয়াল জামা, এরা যারা তাদের ইসমুল্লাহু ওয়াহিদাতান, তাদের একটি নামই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ আমার কাছে রয়েছে। সে নাম কি? মিন আহলুল হাদিস, সে নামটি হলো আহলুল হাদিস, অর্থাৎ আহলুল হাদিস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যারা বলে আহলুল হাদিস এই, যারা বলে আহলুল হাদিস ওই, এই তিনটি ইমামের কওল দ্বারাই বোঝা যায় যে আহলুল হাদিস নতুন ফিরকা নয়, আহলুল হাদিস নতুন দল নয়, আহলুল হাদিস হচ্ছে ফিরকায়ে নাজিয়া, আহলুল হাদিস হচ্ছে মিনাল মানসুরা। আরেকটি বাক্য বলি, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর প্রসিদ্ধ বাক্য, তিনি বলেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা সাকাল হাদিস ফাহুয়া মাযহাব, তিনি বলেন ইদা সাকাল হাদিস ফাহুয়া মাযহাব, নিশ্চয় আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মাযহাব হলো, আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর দল হলো, আমি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ফিরকা হলো ইদা সাকাল হাদিস ফাহুয়া মাযহাব, আমার দল, আমার মাযহাব, আমার ফিরকা, সহিহ হাদিসটাই আমার দল, সহিহ হাদিসটাই আমার মাযহাব, সহিহ হাদিসটাই আমার ফিরকা। তার মানে স্পষ্ট বোঝা যায় যারা নামদারি হানাফি এরা যঈফ জাল হাদিস আমল করে। এই জন্য রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছে, রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের 10 দিন। এরা যঈফ জাল হাদিসের উপরে আমল করে। এই জন্যই সালাতের আগে নাওয়াইতু পড়ে, এরা জাল জয়ীফ হাদিসের উপরে আমল করে। এই জন্য তারা জায়নামাজ রাখার দোয়া মিথ্যা দোয়া পড়ে, মিথ্যা নিয়ত পড়ে। এই জন্যই ইমাম আবু হানিফা এদের ইমাম হতে পারে না। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ইমাম আবু হানিফা বলছেন ইদা সাকাল হাদিস ফাহুয়া মাযহাব, নিশ্চয় সহিহ হাদিস যেটা, সহিহ হাদিস যেটা ওইটাই আমার ফিরকা, ওইটাই আমার মাযহাব। যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন সহিহ হাদিসটাই আমার মাযহাব, সহিহ হাদিসটাই আমার ফিরকা। অতএব বলতে চাচ্ছি যারা নিজেকে আহলে হাদিস দাবি করে, যারা সহিহ হাদিস এবং বিশুদ্ধ হাদিস কোরআন এর অনুযায়ী যারা আমল করে, তারাই হলো হানাফি এবং এরা নামধারী হানাফি। এরা নিজেদেরকে নামধারী হানাফি মনে করে, এরা জর্দা খায়, এরা তাবিজ লেখে, এরা সালাতের আগে নাওয়াইতু পড়ে, এরা সালাতের আগে জায়নামাজ আগে দোয়া পড়ে, রমজান মাসের আরবি বাংলা উর্দু ফারসি নিয়ত তারা পড়ে, রমজান মাসের এই নিয়ত পড়ে। তারা মিথ্যা, জাল, জয়ীফ, জিদ্দান, মুনকার বিভিন্ন রকম হাদিসের পর্যায়ে আলোচনা করে। অতএব শেষ করে দিচ্ছি, অতএব তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বাক্য দ্বারা বোঝা যায় যে তিনি বলছেন ইদা সাকাল হাদিস ফাহুয়া মাযহাব, সহিহ হাদিসটাই আমার মাযহাব। তার মানে সহিহ হাদিসটা যেহেতু ইমাম আবু হানিফার মাযহাব, যারা সহিহ হাদিস কোরআন অনুযায়ী আমল করে, যারা বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমল করে, জয়ীফ, জাল, মুনকার, মাওকুফ, মাওকুফ বিভিন্ন রকম পর্যায়ের হাদিসের উপরে আমল করে না, তার মানে বোঝা যাচ্ছে আহলুল হাদিসরাই হলো পাক্কা হানাফি এবং ইমাম আবু হানিফার কথা অনুযায়ী আহলুল হাদিসরাই তাকে মানে, এই নামধারী হানাফিরা তারা তাকে মানে না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে এই 4 ইমামের 4টি কওল, 4টি বাক্য মেনে চলার তৌফিক দান করেন, আমিন। জোর দিয়ে বলেন হুম মিন আসহাবুল হাদিস, এই একদল ফিরকা, এই একদল মানুষ, এই একদল হক পন্থী মানুষ ফিরকায়ে নাজিয়া যদি আহলুল হাদিস, যদি আসহাবুল হাদিস না হয় কেউ হতে পারে না। হাদিসটি নকল করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ থেকে। শুধু এতটুকুই নয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন, তিনি তার বিখ্যাত গ্রন্থ তিরমিজির মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। তার মানে যারা বলে আহলুল হাদিস
ব্রিটিশদের বানানো দল, যারা বলে ইংরেজদের বানানো দল, যারা বলে বেশি দিন হচ্ছে না এইটা অমুক লোক সৃষ্টি করেছে, এক কথায় জবাব দিতে যায় আহলুল হাদিস অর্থ কি? যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমল করে, যারা নিজের জীবন দিয়ে হলেও, যারা জীবন দিতে ত্যাগ করে, যারা পৃথিবী ত্যাগ করে, যারা সন্তান ত্যাগ করে, কিন্তু তারা একটাও সুন্নাতকে ত্যাগ করতে চায় না, এর নাম আহলুল হাদিস। আপনি দেখলে বলেন আহলুল হাদিস ইহুদির দালাল। ইমাম শাফি রাহিমাহুল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুজাদ্দিদ। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে আপনি চিনেন না? প্রথম মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, পৃথিবীর ইতিহাসের জগতে দ্বিতীয় মুজাদ্দিদ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। তার বাক্য শুনলে এত ভালো লাগে, তিনি বলেন ইযা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আল্লাহর আসমান এবং আল্লাহর জমিনের মধ্যে আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহ যদি কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, যদি কোনো আহলে হাদিস লোককে দেখি, আমি ইমাম শাফি বলি কান্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। ইমাম শাফি বলেন আমি তখন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। তার মানে কি আহলুল হাদিসরাই নবী? তা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার অনুসরণ, তার ইত্তেবা, তার অনুকরণ, সাহাবাদের অনুসরণ, সাহাবাদের ইত্তেবা, তাবেঈদের অনুসরণ, তাবেঈদের ইত্তেবা, বিভিন্ন বড় বড় মুহাদ্দিসের ইকরাম যা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন তাই আহলুল হাদিসদের মধ্যে পাওয়া যায়, তাই আহলে হাদিস এর মানুষদের মধ্যে পাওয়া যায়। তারা বেদাত করে না, তারা শিরিক করে না, তারা কুফরি কাজ করে না, তারা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন করে। তারা জানে আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তারা জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আয়াত নাজিল করে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে বলেন, যা তোমাদের করতে বলেন তা তোমরা করো। অর্থাৎ সালাত, শুধু সালাত নিও না, শুধু যাকাত নিও না, শুধু সিয়াম নিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেন তাই তোমরা করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে মানা করেন, যা করতে নিষেধ করেন, যা করতে মানা করেছেন, যা নবী করে নাই, যা সাহাবা করে নাই, অতএব তোমরা এটা করো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দানও খুবই কঠোর। শুধু আল্লাহর রহমত দেখবে হবে না, শুধু আল্লাহর দয়া দেখলে হবে না। আল্লাহর রহমত দেখবেন, আল্লাহর দয়া দেখবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমরা যদি গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যাও, যদি এক বিন্দু শিরক না থাকে, তোমাদের অপরাধ, তোমাদের গুনাহ, তোমাদের অন্যায় কাজ আমি আল্লাহ মাফ করে দেব। অতএব ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তিও দেখো, তিনি শাস্তি দানে খুবই কঠোর। এই ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আহলুল হাদিসকে সূরা আরাফের 181 নম্বর আয়াতে তাফসীর করছেন ইমাম ফাতহুল মাজিদ রাহিমাহুল্লাহ, তার কিতাবে এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইল্লাম তাকুনু তাইফাতুম মিনাল ফিরকায়ে নাজিয়া ওয়া মিনাল মানসুরাতি মিন আসহাবিল হাদিস। তিনি তার তাফসীরের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা প্রসিদ্ধ বাক্য এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইল্লাম তাকুনু তাইফাতুম মিনাল মানসুরাতি ওয়া ফিরকায়ে নাজিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যদি ফিরকায়ে নাজিয়া, যদি
মুক্তিপ্রাপ্ত দল, মিনাল মানসুরাতি সাহায্যপ্রাপ্ত দল, মিন আসহাবিল হাদিস এই আহলে হাদিসরা না হয় তাহলে কে তা আমরা জানি না। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আহলুল হাদিসরা সারা, আসহাবুল হাদিস সারা এই আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে কোন দল নেই, কোন ইসলামিক দল নেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই পৃথিবী থেকে চিরতরে বেদাতকে, চিরতরে শিরককে বিলুপ্ত করতে চায়, এরকম কোন দল নেই। এইটাই বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আরেকটি কল বলে শেষ করে দিই, গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ, প্রসিদ্ধ গ্রন্থ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ, যাকে বানানো হয়েছে বড় পীর, যাকে বলা হয়েছে গাউসে পাক আজম নাউযুবিল্লাহ, তিনি বলছেন তার বিখ্যাত গ্রন্থ গুনিয়াতুত তালিবিন, তিনি বলছেন ফিরকায়ে নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল যদি আহলুল হাদিসরা না হয় বিআসহাবিল হাদিস। তিনি আরো বলছেন মিন আহলুস সুন্নাহ ওয়াল জামা ওয়া ইসমুলাহু ওয়াহিদাতান, আমি আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর কাছে মিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি মাত্র নাম রয়েছে। মিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা অন্তর্ভুক্ত, যারা এই আহলুস সুন্নাহ ওয়াল জামা, এরা যারা তাদের ইসমুল্লাহু ওয়াহিদাতান, তাদের একটি নামই আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ আমার কাছে রয়েছে। সে নাম কি? মিন আহলুল হাদিস। সে